ওই বাবা কোথায়, বাবা কোথায়? নমস্কার বন্ধুরা, হ্যাপি লাইফের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগতম জানাই। সকলে কেমন আছেন? আশা রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। আজকে সকালের ভিডিও ক্লিপটা প্রথম আমার সোনামাকে দিয়ে করলাম। তো আজকে শেয়ার করছি ওর কিছু অ্যাক্টিভিটি। ও এত দুষ্টু হয়েছে, বেশ কয়েকদিন যাবত ওর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এদিকে আমরা ঘুম থেকে উঠে পড়েছি প্রায় 6টার মতন তখন বাজে, আর এখন বাজে 7টা। আজকে বড় মেয়েটা ঘুম থেকে উঠতে একটু লেট করেছে, আর ওকে ডাকলাম না, থাক ওর মতন আজকে সময় করে উঠুক, কারণ দুদিন স্কুল ছুটি ছিল, তার মধ্যেই আজকেই লাস্ট দিন। কাল থেকে তো আবারও স্কুল যাবে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, খুব যে গরম আছে তা বলবো না। এদিকে উঠোন ভর্তি হয়ে দেখুন না কেমন লটারি গাছগুলো হয়েছে। চলুন আপনাদের সাথে শেয়ার করা যায় উচ্ছে গাছে ঠিক কতটা পরিমাণে উচ্ছে হয়েছে। এই দেখুন, এখানে একটা হয়েছে, আর একদম উপরের যে ডগটা সেখানেও একটা হয়েছে। এই দেখুন, এর আগেও মোট 3টের মতন হয়েছিল, আর এখন আবারও এই 2-3টের মতন হয়েছে। গাছের জিনিস যাই বলুন না কেন, যতই কেনা জিনিস সস্তা হোক বা বাজার থেকে চটজলদি কিনতে পাওয়া যাক, এই যে একটা বা দুটো জিনিসই হয়ে গেছে, তো সেটাই কিন্তু বেশ পরম পাওয়া আর কি। আর এখানে দুটো গাছ এই দেখুন কেমন পেয়ারা হয়েছে। একটা গাছ তো কিনে আনে বসানো হয়েছে, আর একটা গাছ পড়েই হয়েছে বেশ, কিন্তু এটা ঝামড়ি ঝুমড়ি হয়েছে, আর পেয়ারাও ধরেছে বেশ ছোট ছোট মতন কয়েকটা। দেখা যাক পেয়ারাটা বড় হলে কেমন টেস্ট হয়। তো এবছরই এই প্রথম হলো আর কি। তো সব মিলেমিশে বাড়িটা দেখুন পুরো সবুজে সবুজ। বাড়ির বাইরেটাও যেমন দেখা যায় পুরো সবুজ, আর ঘরের ভেতরটাও ঠিক তেমনি সবুজ। প্রাকৃতিক দৃশ্য যাকে বলে আর কি। আর এই দুটো প্রাকৃতিক দৃশ্য দেখুন আমার ঘরের মধ্যে। ওকে এখনো দিদি এই যে এরকম করলেই ও দেখি করে, আর ওকে যদি ও দিদি বলে মানে ছুঁচো হতো, সঙ্গে সঙ্গে মুখটাকে ঠিক ওইভাবে ছুঁচোর মতন করে দেবে আর কি। এখানে আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম, আর 2 মেয়ের জন্য ছাতু একটু গুলে নিলাম। তো সকালের দিকে ওদের দুজনকেই ছাতুই খাইয়ে থাকি। আর দেখুন না আমি রান্নাঘরে এলাম, আর ও ঠিক রান্নাঘরে আমার সাথে সাথে চলে এসেছে। আমি ঠিক যেখানে যেখানে যাব ও ঠিক আমার পেছন পেছন ঠিক সেখানে সেখানেই চলে যাবে। আর আজকে ওর কিছু অ্যাক্টিভিটি আপনার সাথে তুলে ধরবো, খালি দেখুন কত রকম যে মুখের ভঙ্গিমা আর বডির ভঙ্গিমা করে তার কোনো ঠিক নেই। সামনে যা কিছু খেলনা পাবে কখনো নিয়ে খেলবে, আবার কখনো কখনো এই দিক ওই দিক ছুঁড়ে দেবে। সকালে এই জন্যই আমার প্রথম কাজ থাকে আগে সমস্ত ঘর থেকে আরম্ভ করে দেওয়ার সমস্ত কিছু আগে পরিষ্কার করা, কারণ ও নির্দিষ্ট ভাবে কোথাও বসে না। আর এই দেখুন কেমন হাততালি দিচ্ছে দেখুন। ওই বাবা কোথায়, বাবা কোথায়? যেমন বাবা, মাম্মা, দাদা এই 3টে শব্দ বলে। হাতে একটা বিস্কিট দিলাম, যদিও এখন বিস্কিটটা খাবে না, কারণ এই সবে ছাতু খাইয়েছি। আর আমি যেহেতু চাটা খাবো, ও এক্ষুনি চলে আসবে আমার চায়ের কাপটা ধরতে, তাই আর কি একটা বিস্কিট দিয়ে বসিয়ে দিলাম। এরপরে আমি একটু ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর ঠাকুর পুজো দিতে গেলে ওর তো কোনো কথাই নেই, ও ঠিক আমার পাশে এসে এইভাবে বসে থাকে। কিন্তু রোজ দিন আপনাদের সাথে শেয়ার করা হয় না, কারণ ও একভাবে বসে থাকার মেয়ে না। ও ঠিক আমার কোলে চলে আসবে, তা না হলে ধূপ বা প্রদীপ ধরতে আসবে, কখনো কখনো গোপালটাকেও চেপে ধরে যদি ওই পাশটায় বসে আর কি। আজকে যেহেতু এই পাশে বসিয়েছি, আর দেখুন আপনাদেরকে হয়তো দেখাচ্ছে যে কত ভদ্র, কত সভ্য, আর কত শান্ত। আজকে কিন্তু পুরো স্থির হয়ে বসে রইলো এতক্ষণ পর্যন্ত। আর এখানে গোপালকে চান করিয়ে ওর ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিলাম। এবারে দেখুন কেমন আমার কোলে চলে আসছে। আজকে খুব তাড়াতাড়ির মধ্যে সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট করে নিলাম। আর এখানে আজকে একদম সিম্পলের মধ্যে রান্না বান্নাটাও করব। মাছের ঝাল করে নেব,
আর তার সাথে মোরলা মাছগুলো ভাজা করে নেব। আজকে যেমন ক্লিনিং এর কাজগুলো ইচ্ছা আছে যে একদম দুপুরের দিকে মেয়েগুলোকে ঘুম পাড়িয়ে তারপরেই করব। দেখা যাক, যেমন চিন্তা ভাবনা করেছি ঠিক তেমনটি হয় নাকি। একটু শরবত বানিয়ে নিই, এই লেবুর শরবতটাই আজকে বানিয়ে নিই। কোনোদিন ওয়ারেস বা নুন চিনির জল খাওয়া হয়, আর আজকে যেহেতু লেবু আছে তাই একটু আজকে লেবুর শরবতই করছি। সকালের দিকে সেই রকম কোনো গরম ছিল না, যত বেলা বাড়ছে ততই দেখছি গরমটাও ঠিক আস্তে আস্তে বাড়তে আরম্ভ করছে। আর রান্নাঘরে তো প্রচন্ড পরিমাণে গরমও লাগছে। মাছগুলো একটু ওলটপালট করে ভালো করে ভেজে তুলে নিলাম, আর এবারে মোরলা মাছগুলো ভেজে নিলাম। মোরলা মাছগুলো ভাজায় রাখবো, আর এই যে বড় মাছগুলো ঝাল করব। এখানে দেখুন আজকে ছোট মেয়েটার জন্য নিয়েছি পেঁপে, রাঙা আলু, পটল, আর তার সাথে মসুরির ডাল একটু ভিজিয়ে রাখি, তারপর কিছুটা পরিমাণে ভেজানোর পর ধুয়ে নিচ্ছি এইভাবে। আমি কিন্তু ছাঁকুনির মধ্য দিয়েই এইভাবে ধুই, তাহলে যা কিছু নোংরা থাকে পুরোটাই নিচে পড়ে যায়। আর কিছুক্ষণ আগে থেকে ডাল, চাল এই সমস্ত কিছু ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। একটা জিনিস খেয়াল করে দেখেছি, বড় মাছ ভাজতে যত না বেশি কড়াইতে জড়িয়ে যায়, ছোট মাছ কিন্তু বেশি কড়াইতে জড়িয়ে যায়, যদি একটু ধীর স্থির ভাবে না ভাজা হয় আর কি। এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছের ঝালটা করে নেব। আজকে বেশ কিছু কাজ বাকি আছে, যেমন এই সমস্ত কিছু কাজই আজকে যেমন রান্না বান্না হয়ে যাওয়ার পর করব, ঠিক তেমনি কিছু কিছু কাজ রান্না বান্না করতে করতেই করে নেব। রান্না বান্না করতে করতে কিন্তু অনেক কাজই আমাদের কমপ্লিট করে দেওয়া যায়। আর রান্না বান্না করতে করতে যেমন টুকিটাকি যা কিছু বাসনপত্র পড়ে বা বাসনপত্র যেগুলো ধোয়া থাকে সেগুলো সাথে সাথে গুছিয়ে নিলেও বেশ অনেকটা কাজ হয়ে যায়। আর এদিকে ভাতের সিটিটাও হয়ে গেল। এরপরে সমস্ত বাসনপত্রগুলো যেগুলো মাজা ছিল সেগুলোই একটা একটা করে গুছিয়ে নিচ্ছি। এরপরে আসি, পুরোপুরি ভিডিওটি কন্টিনিউ করব 3টের পর থেকে। এই যে মেয়েদের খাওয়ানো থেকে আরম্ভ করে সমস্ত কিছু কমপ্লিট করিয়ে দিয়েছি, আর এখন বাজে প্রায় 3টের মতন। যা কিছু বাসনপত্র ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি, এবার রান্নাঘর গোছানোর পালা। এরপরে নানান রকম ক্লিনিং এর কাজগুলো করতে থাকবো, আর রাতের যে খাবারটা হবে সেটাও এখন একটু রেডি করে রাখছি, মানে যতটা পারি আর কি আগিয়ে রাখছি। মেয়েগুলো এখন এই সময় ঘুমাচ্ছে। দুপুরের দিকে বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি ওরা ঘুমানোর পরেই আমার সমস্ত রকম কাজকর্ম বিকালের পর বা সন্ধ্যার পর যে সমস্ত কাজকর্মগুলো থাকে না, সেই সমস্ত রকম কাজকর্মগুলোই আমি এখানে একটু একটু করে আগিয়ে রাখি। কারণ ছোট মেয়েটা উঠে পড়লে আর কোনো কিছু কাজই করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। ও তো সব সময় আমার সাথে সাথে এখন চলে যায়, যেখানেই আমি থাকি না কেন। আর ও যখন দেখতে পাবে যে আমি নেই, হয়তো বাথরুমে গেছি, বুঝতে পারলো না যে আমি বাথরুমে গেছি, তখন কিন্তু ও রান্নাঘরে এসেই বসে থাকে। আর যদি বুঝতে পারে যে আমি রান্নাঘরে গেছি তাহলে তো কোনো কথাই নেই, রান্নাঘরে চলে আসবে। আর যদি মনে করে যে আমি বাথরুমে গেছি তাহলে বাথরুমেও দেখি প্রায় টাইম আমি গেট খুলে দেখবো যে ও বসে আছে। সত্যি বলতে কি, এই সমস্ত দৃশ্য দেখলে আমার মনটা সত্যি খুব খারাপ লাগে, কিন্তু কি আর করা যাবে বলুন। এখানে ওর ঘুম থেকে ওঠার আগে ওর বিকালের খাবারটাও করে রাখি, যেহেতু এটা একদম গরম থাকবে না, ঠান্ডাও হয়ে যাবে, আর তাহলে ওকে আমি ধীরে সুস্থে একটু সময় দিয়ে খাওয়াতেও পারবো। আর ও উঠে পড়লে এইদিকে ওর রান্না বান্না গুলো করতে আসবো, নাকি ওর খাবার দাবার করবো, আর নাকি ওকে সামলাবো। এখানে চিনিটা দেখুন 1 চামচ পরিমাণ নিলাম, জলটা সামান্য পরিমাণে গরম হতেই দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফুটেও গেছে। এটা একদম কিন্তু লো আঁচেই আমি করছি। আর এখানে খেজুরটা ভিজিয়ে রাখলাম, এখন কিন্তু খেজুরটা পেস্ট করব না। ওর উঠতে উঠতে মোটামুটি 4টে সাড়ে 4টে বেজে যাবে, আর এর মধ্যে আমি আরো কাজকর্মগুলো এগিয়ে রাখবো। আর এটা ততক্ষণের জন্য ভিজতে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি এটা অ্যাবজর্ব হয়ে যায় চিনির মধ্যে। তবে এটা কিন্তু আমি ছাঁকুনি দিয়েই ছাঁকবো। সমস্ত রকম খাবার দাবার ঢাকা দিয়ে দিলাম, আর আলুর দমের জন্য আলু কেটেছিলাম সেটাও ঢাকা দিয়ে দিলাম। আর আদা আর রসুন তো পেস্ট করা ফ্রিজে আছেই, তো খুব তাড়াতাড়ির মধ্যে রান্না বান্নাও কমপ্লিট হয়ে যাবে আর কি। যতটুকু পারলাম রান্না বান্নার কাজকর্মগুলো আগিয়ে রাখলাম, আর এখন চলে এলাম একটু এই পরিষ্কার করতে ঘরদোর গুলো। সকালের দিকে ওই যে বললাম ঘরদোর গুলো পরিষ্কার করতে গেলেই রান্না বান্নাটা দেরি হয়ে যায়। রান্না বান্না দেরি হলে হাজবেন্ডের খাওয়া দাওয়া, মেয়েদের খাওয়া দাওয়া,
তারপর মেয়েদের চান করানো, এই সমস্ত কিছু তো আছেই, সমস্তটাই একদম দেরি হয়ে যায়। তাই আমি চেষ্টা করি সাধারণত যেদিন একদম কাজকর্ম সকালের দিকে থাকে না, মানে রান্না বান্নাটা থাকে না, সেদিন সকালের দিকে এই সমস্ত কাজকর্মগুলো ক্লিনিং এর কাজ করি। আর তা না হলে যত ক্লিনিং এর কাজ থাকে সমস্তটাই চেষ্টা করি এই দুপুরের দিকে বা বিকালের দিকে, মানে মেয়েগুলো যখন একটু ঘুমায় বা নিজেদের মধ্যে খেলাধুলা করে ঠিক সেই টাইমে করে নিতে। তবে ওরা ধরুন এখানে খেলাধুলা করছে, সেই সমস্ত ক্লিনিং এর কাজগুলো করতে পারি না। তখন হয়তো ওরা যদি বাইরে থাকে তখন ঘরের ক্লিনিং এর কাজগুলো করি, আবার যখন ওরা ঘরে থাকে তখন বাইরে ক্লিনিং এর কাজগুলো করি। এখানে বড় মেয়েটা একটু পড়ছিল সকাল থেকে, এগুলো আর গোছানো হয়নি, এই এখন একটু গুছিয়ে নিলাম। আর ফ্রিজে দুধটাও আছে, দুধটাও গ্যাসে বসিয়ে দিই, তাহলে বড় মেয়েটা ঘুম থেকে উঠে দুধ বিস্কিট বা দুধ যে কোনো একটা খেতে পারবে। আবার কখনো কখনো মুড়িও খেয়ে থাকে বা কখনো চাউমিন ম্যাগি সমস্ত কিছুও খেয়ে থাকে। তো যাক, দেখা যাক ঘুম থেকে উঠে কি খায় আর কি। প্রত্যেকটা কাজকর্ম একটু ধীরে সুস্থে করলে বেশ কিন্তু সুবিধা লাগে, কিন্তু ওই যে মেয়ে উঠে পড়লে কোনো কিছু কাজকর্মই হয়ে ওঠে না। যেহেতু ঝুলটাও ঝাড়লাম, আর এমনিতেও দুপুরের দিকে যতই পরিষ্কার করি না কেন, ঘর দর থেকে ঝাঁট দেওয়া থেকে আরম্ভ করে মোছা আবারও একবার দুপুরের দিকে করতেই হয়। সমস্ত রকম কাজকর্ম যেমন একটার পর একটা করতে থাকি, তেমনি যত কাজকর্ম করি আর ঘর দর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তত কিন্তু মন মেজাজও বেশ ভালো লাগে। আর যেদিন দেখবো ঘর দরগুলো একদম পরিষ্কার করাই হলো না, মানে সময়ই হয়ে উঠলো না, সেদিনে যেন মনের মধ্যে কিছু একটা অস্বস্তি চলতে থাকে। ছোট মেয়েটা প্রায় টাইমে এই চেয়ারটাতে এখন বসাই, তো বসাতে বাধ্য হই, কিছু করার নেই, যখন একদম এই দিক ওই দিক চলে যায়। আর মাঝে মধ্যে বসে, আবার কখনো কখনো একদমই বসতে চায় না। প্রায় চেষ্টা করি প্রতিদিনই একবার করে এটা মুছে নিতে। একবার করে যদি এগুলো পরিষ্কার করে নেওয়া হয়, ধুলোও জমে না, আর মেয়েটারও কিন্তু একটা স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা যায় আর কি। আর এই কম্পিউটার রুমটা দেখুন না কি অবস্থাই না করে রাখে। কম্পিউটার টেবিলটা আমি দুদিন ছাড়া ছাড়া পরিষ্কার করব, আর ওই যে আবারও দেখি আজকে যদি পরিষ্কার করি আবারও দেখবো কালকে যেই কে সেই হয়ে গেছে। তো এই ঘরটাও অনেকদিন হলো বেশ ক্লিনিং এর কাজগুলো করাই হয়নি, তো ভাবলাম আজকে ডাস্টিং এর যে সমস্ত কাজগুলো আছে করেই নি। ছোট মেয়েটা অন্যান্য দিন আধ ঘন্টার বেশি ঘুমাই না, আজকে দেখলাম বেশ অনেকটা সময় ধরেই ঘুমাচ্ছে। তো ভাবলাম না থাক, আজকে যে সমস্ত কাজকর্মগুলো আছে বেশ অনেকদিন যাবতই করা হয়নি, ঠিক সেই সমস্ত কাজকর্মগুলি করে রাখি। টেবিলটাও বেশ দেখতে ধুলো পড়েছে, আলমারি থেকে আরম্ভ করে সমস্ত কিছুই, যেমন টেবিলটাও গুছিয়ে নিতে হবে, তো সমস্ত কিছুই একটা একটা করে করে নিই। যেদিনকে যে রুমটা পরিষ্কার করি সেদিনকে কিন্তু সেই রুমটাই পরিষ্কার করি, যেদিনকে বেডরুমটা পরিষ্কার করি সেদিনই পুরো বেডরুমের কাজটাই কমপ্লিট করি। আর আজকে যেমন এই কম্পিউটার রুমটা এসেছি, তো আজকে ভাবলাম কম্পিউটার রুমটা পুরোপুরি ক্লিনিং এর কাজগুলো করে রাখি। ঘরে এতগুলো টেডি হয়ে গেছে যে বড় ঘরে 3-4টে, আবার মাঝের ঘরে 3-4টে, অনেকগুলোই হয়ে গেছে। আর সমস্তটাই আমার মেয়ের ভাতে আর জন্মদিন করেই পেয়েছিল। আর প্রচন্ড পরিমাণে গরম লাগছে, কি বলবো। চলুন চোখে মুখে একটু জল দিয়ে আসি, তা না হলে একদম টিকাই যাচ্ছে না। সকালের দিকে আপনাদেরকে বলেছিলাম যে ওয়েদারটা কত সুন্দর লাগছে, আর এখন সেটা একদম হাড়ে হাড়ে বুঝতে পারছি যে কত সুন্দরই না লাগছে। চোখে মুখে জল দিতে বেশ কিন্তু ফ্রেশ লাগছে। আর ভাবলাম এই সময় একটু মুখটাতে ভালো করে ক্লিন করে নিই, আর ফেস ওয়াশ দিয়ে ওই জন্য মুখটা ভালো করে ধুয়েও নিচ্ছি। আমরা আমাদের বেবিদেরকে কত সুন্দর টিপ টপ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি, আর মা হয়ে যাবার পর কিন্তু এই সমস্তটাই আমাদের জীবন থেকে হারিয়ে যায়। অনেক সময় ইচ্ছা থাকলেও, মানে মন থেকে ইচ্ছা করলেও শরীরটা বয় না, আর শরীর ইচ্ছা করলে মন বয় না, এইরকম হয় আর কি। তো শরীর মন দুটোই একেবারে জয় করে সাজা গোজা বা একটু রেডি হওয়া এই সমস্ত কিছু প্রায় হয়েই ওঠে না। এতক্ষণ খুব পরিমাণে গরম লাগছিল, আর এখন একটু ফ্রেশ লাগছে। তো আজকের যে ভিডিওটি এই কষ্টটা পর্যন্তই এতক্ষণ রাখলাম। হচ্ছিল যদি ভালো লেগে এখন থাকে কিন্তু তাহলে সেই অবশ্যই একটা কষ্টের লাইক এন্ড কমেন্ট অনেকটাই করুন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে রিমুভ পাশে হলো থাকার আর অনুরোধ কি। রইল। আর আশা স্বস্তির করি একটা নিঃশ্বাসও ভিডিওটি ফেলা গেল। এতক্ষণ রইলেন, মানে এতটুকু হলেও ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের পর একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে। তাহলে আজ এই পর্যন্তই রইল। তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন।